যারা ইংলিশে দুর্বল, এবং শুধু দুর্বল না, অতি দুর্বল, শুধু অতি দুর্বল না, একেবারেই দুর্বল, মানে এই টাইপের শ্রোতা বা দর্শক যারা আছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সাইফুল ভাই, আমি শুরু করার আগে আপনার পরিচয়টা একটু আপনার মুখে জানতে চাই, যে যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। Assalamu alaikum. I'm Saiful Islam, the founder and chief instructor of English therapy, as well as the author of English দুর্বলদের জন্য English therapy and সহজ ভাষা ইংলিশ গ্রামার। কিভাবে আপনি এই লাইনে আসলেন? আমি হচ্ছে গ্রামে বড় হয়েছি, এবং সাধারণত গ্রামের ছেলেমেয়েরা অধিকাংশ ইংলিশে দুর্বল হয়। তো যখন ঢাকায় এসেছি, ইংরেজির প্রয়োজনীয়তা বুঝতে শুরু করেছি। ইংরেজি ছাড়া আসলে একটা ভালো টিউশনি করানো যায় না, ইংরেজি ছাড়া ভালো কোথাও জব হয় না, ইংরেজি না জানা থাকলে ঢাকার সোসাইটিতে অ্যাটলিস্ট ভালোভাবে চলা যায় না। আমি হচ্ছে গ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারপরে ঢাকাতে পা রাখলেন। তখন পর্যন্ত আপনার ইংলিশের সাথে কোনো আনাগোনা নাই? ওইভাবে নাই আর কি, মানে সবার মধ্যে 8-10 জন স্টুডেন্ট। তারপর সো ছোটবেলা থেকে ইংলিশটাকে একটু ভয় পেতাম, যদিও অঙ্কে ভালো ছিলাম, অন্যান্য সাবজেক্টে খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু ইংলিশে একটু দুর্বল ছিলাম, একটু না, খুব ভালোভাবেই দুর্বল ছিলাম। সো ঢাকায় এসে ইংলিশ শেখা শুরু করলাম, বা শেখার আগ্রহ প্রকাশ করলাম। কেন, মানে অন্য কোনো বিষয় থাকতে আপনি কেন ইংলিশের দিকে আসলেন? কারণ ইংরেজি ছাড়া তো আসলে আমাদের ভালো জব হচ্ছিল না, বা ভালো কোথাও গিয়ে একটা টিউশনি করতে পারছিলাম না। আমার মতো যারা দুর্বল তাদের জন্য তো আসলে হাতে গোনা ক্লাস দিয়ে ইংলিশ শেখা সম্ভব না। সো আমি খুঁজে একটা প্রতিষ্ঠান বের করেছি গাজীপুরের মাওনাতে, যারা আটকায়া ইংলিশ শেখায়, অর্থাৎ হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সারাদিন ওখানে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, অন্যান্য কাজ করতে হবে, সারাদিন ইংলিশে কথা বলতে হবে। কি বলেন? 24 ঘন্টা ওখানে থাকতে হতো আর কি। 6টা থেকে রাত 10টা পর্যন্ত অন্যান্য অনেকগুলো ট্রেনিং ছিল, এর মধ্যে ইংলিশটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। সারাদিন ইংলিশে কথা বলা হতো, এবং টিচার ছিল যারা আমাদেরকে হেল্প করতো, এবং বাংলা বললেই হচ্ছে জরিমানা হবে। আমার মনে আছে আমি 2টো বাংলা ওয়ার্ড বলেছি, যার জন্য আমাকে 20 টাকা জরিমানা দিতে হয়েছে আর কি। সো এইরকম প্রতিষ্ঠান ছাড়া দুর্বল স্টুডেন্টদের জন্য কিন্তু ইংলিশ শেখা সম্ভব। সো ঠিক এরকমই একটা প্রতিষ্ঠান আমরা ঢাকায় করেছি। শাই ফিল করতেন না যে বলতে গেলে কি মনে করেন? 120 জনের মধ্যে আমি মনে হয় সবচেয়ে বেশি দুর্বল ছিলাম। সো সেখান থেকে আমার মনে আছে যে 30 মিনিটের উপরে বেশি আমি দাঁড়িয়েছিলাম একটা টপিক না পারার কারণে। সো আমার ওই সময় হিট লাগে যে না, আসলে আমাকে তো পারতে হবে, সবাই যেহেতু পারছে আমিও পারবো। সো আমি খুব দুর্দান্ত চেষ্টা করি। 6টায় ক্লাস শুরু হলে আমি 5টায় উঠে পড়াশোনা শুরু করি, 10টায় শেষ হয়ে গেলে আমি 11টা পর্যন্ত সারাদিন তো প্র্যাকটিস করি, এবং বাকি সময়গুলো একাডেমিক লাইফে এত পড়াশোনা করি না আমরা, আমার লাইফে এত পড়াশোনা করিনি, এবং 90 ডেজের মধ্যে একটা সিঙ্গেল ডে আমার মিস নাই ক্লাসে, কখনো কোনো ক্লাস মিস দেইনি। মানে লজ্জা লাগতো না যে কি? হ্যাঁ, লজ্জা লাগতো। অনেকে আমার বন্ধুরা এখনো মানে মনে আছে, অনেক ফ্রেন্ড লিস্টে আছে আমাদের, যারা আমাকে পচাইতো আর কি। আমি সারাদিন ভুলভাল ইংলিশ বলতাম আর কি। আসলে চর্চার তো কোনো বিকল্প না, আমি চর্চা কন্টিনিউ করেছি, এবং সুযোগ পেলে আমি মাইক্রোফোন নিয়ে 120 জনের সামনে গিয়ে কথা বলার চেষ্টা করতাম ইংলিশে। সব সময় আমি ইংলিশে চর্চা করার চেষ্টা করেছি। রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি ইংলিশে কথা বলতে পারি। সো 3 মাসের মধ্যে এটা হয়ে গেল? 3 মাসের মধ্যে ভিত্তিটা তৈরি হয়েছে আমার। আসলে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, 1 মাস 2 মাস 3 মাসে আসলে হয় না, ভিত্তিটা তৈরি হয়েছে। তারপর ঢাকায় এসে বিভিন্ন প্রতিষ্ঠানে ইংলিশ শিখেছি, ব্রিটিশ কাউন্সিল থেকে আমি কোর্স করেছি। কোর্স করার পরে কিছু টাং টুইস্টার ভিডিও পোস্ট করেছিলাম। প্রথম ভিডিওটা ছিল Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia, campaign catches a concentration Cambodians। এই ভিডিওটা দেওয়ার পরে প্রচুর মানুষ লাইক কমেন্ট করতে থাকে, শেয়ার করতে থাকে। তো যখন ঢাকায় এসেছি, অনেক ছোট ভাইরা আছে, ভাই আমরা ইংলিশ শিখবো আপনার কাছে। সো একটা ম্যাচে গিয়ে মূলত শেখানো শুরু করলাম, সেখানে ওরা ভালো ইমপ্রুভ করতে শুরু করলো। এটা যেটা আপনি করলেন, এটা কি জিনিস? এটাকে টাং টুইস্টার বলে। যাদের মুখে জড়তা কাজ করে, তারা যদি বেশি বেশি প্র্যাকটিস করে, তাহলে তাদের মুখের জড়তা দূর হয়ে যায়। বাংলাতেও এরকম কিছু আছে বলে, ঘরের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, কাঁচা গাপ পাকা গাপ, হ্যাঁ এগুলো আছে আর কি। তো ইংলিশ এরকম 30টা টাং টুইস্টার আমি মুখস্থ করেছি আর কি, যার কারণে আমার মুখের জড়তাও কেটে গেছে, এবং উচ্চারণও আলহামদুলিল্লাহ অনেকাংশে সুন্দর হয়েছে। ওকে, বিউটিফুল। সো এগুলো নিয়ে আপনি গ্রুপ খুললেন, এবং রেসপন্স, ওখানকার রেসপন্স কেমন? ওখান থেকে আলহামদুলিল্লাহ যে কয়জনকে শেখানো শুরু করলাম, দুর্দান্ত ইমপ্রুভমেন্ট। পরেই হচ্ছে আমি সাইফোর্সে ক্লাস করতাম, সাইফোর রাজু স্যারের আন্ডারে ক্লাস করেছে। ওখানে স্যার বললো তুমি ক্লাস নাও, সাইফোর্সে ক্লাস নাও শুরু করলেন। তো স্যার হচ্ছে ক্লাস দিয়েছে, একদিন ক্লাস করার পরে স্টুডেন্টরা পছন্দ করতে শুরু করলো। সো আমি ওইখান থেকেই মূলত ক্লাসের শেষে স্টুডেন্টদের সাথে আড্ডা দেওয়া শুরু করি, টি পার্টি নামে। মানে টি পার্টি হয় পরে, মানে চা খেতে খেতে স্টুডেন্টদের সাথে ইংলিশ গল্প করা শুরু করি, যে ইংলিশে ভুলভাল যা হয় আমার মতো যেভাবে শিখেছি ইংলিশে আমরা কথা বলতে শুরু করি। সো এরপরে স্টুডেন্টদের সাথে একটা ভালো সম্পর্ক, ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হয়ে যায়। স্টুডেন্টরা বলে স্যার আপনার কাছে পড়বো আমরা। সো এই থেকে মূলত একটা ব্যাচ হয়। পরে আমার যিনি ম্যানেজার ছিল, আমার একজন কোচ ছিল, তখন একটা জব করতাম, ওই অফিসের যিনি ম্যানেজার ছিলেন আমার, স্যার বললো যে আপনার কাছে একটু ইংলিশ শিখে। স্যার বললাম কি হলেন স্যার? না স্যার আমার ফার্স্ট স্টুডেন্ট আর কি, ফার্স্ট পেইড স্টুডেন্ট। স্যারকে কয়েকদিন ক্লাস নিয়েছে, স্যার আমাকে একটা পেমেন্ট দিলেন আর কি, আলহামদুলিল্লাহ। সো খুবই ভালো লাগলো। তো পরে বললেন যে আপনার স্কিলটা ভালো আছে, আমি অনেক জায়গায় শিখেছি, আমার তো ওইভাবে ইমপ্রুভ হয় না, আপনার কাছে ভালো লেগেছে।
এরপর থেকে আরো 2-4 জন কলিগ ছিল, ওদের নিয়ে শুরু করেছি। পরে হচ্ছে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, ওখান থেকে 8-10 জন স্টুডেন্ট আমাকে নক দিয়েছে, আমি পরে পড়ানো শুরু করেছি। আমার মনে আছে 1500 টাকা ভাড়া দিয়ে 1 ঘন্টার জন্য শিডিউল নিয়ে একটা কোচিং সেন্টারে আমার মূলত প্রতিষ্ঠান শুরু হয়। কত সালে এটা? 2018 সালে। আমরা গল্পটা খুব শর্ট করে নিয়ে আসবো। 2018 এবং 2022 4 বছরের মধ্যে ওনার প্রতিষ্ঠানের কি অবস্থা এটা একটু জানি। লাস্ট কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠান অনেক বড়, আলহামদুলিল্লাহ শিডিউল দিতে পারছি না। মূলত আমি ফাউন্ডেশন ইংলিশ কোর্স করা, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, যারা ইংলিশ কিছুই জানে না। কোথায় আপনার অফিসটা? মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের অপোজিটে আর কি। ওকে, এই কারিকুলামটা কি আপনি নিজের মতো করে বানিয়েছেন? নিজের মতো করে বানানো। আমি বিভিন্ন জায়গায়, আমার মনে আছে 7 থেকে 8টা কোর্স করেছি অফলাইনে, অনলাইনে অনেক কোর্স করেছি, হাজার হাজার ভিডিও দেখেছি, বাংলাদেশের সবগুলো অলমোস্ট বই আমি পড়ার চেষ্টা করেছি ইংলিশের উপর। ইন্টারন্যাশনাল অনেক বই পড়েছি, যতটুকু বুঝেছি আমার মতো করে। আমি যেহেতু দুর্বল ছিলাম, আমি যেভাবে ইমপ্রুভ করেছি আমি ওইভাবে একটা কারিকুলাম ডিজাইন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটাকেই খুব এমফাসিস করতে চাই। এখন পর্যন্ত আমি যে এডুকেশনালমূলক যত প্রমোশনাল ভিডিও করেছি, এই জায়গাটা আমি খুব কম পেয়েছি, কারণ যারা এখানে আসেন তাদের বেসটা কিন্তু অনেক শক্তিশালী। কিন্তু ওনার দেখেন, উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেখান থেকে উনি আসলেন ঢাকাতে, পথ শিশুদের নিয়ে কাজ করেন, একজন বিদেশির সঙ্গে ওনার কথা বলতে হবে, সেটার জন্য উনি চলে গেলেন গাজীপুরের মাওনাতে ইংরেজি শেখার জন্য, এবং সেখানে আর্মি ট্রেনিং এর মধ্যে ছিলেন মোটামুটি, এবং তারপরে এতই বেশি ওটার মধ্যে ঢুকে গেছেন যে ওটাই তার এখন ক্যারিয়ার হয়ে গেছে, যেটা আমাকে খুব পিক করেছে। আমি আবার একটু প্রতিষ্ঠানের ওই জায়গাটাতে একটু আসতে চাই। আপনিও কি আর্মি ট্রেনিং এর মধ্যে রাখছেন স্টুডেন্টদেরকে নাকি? অলমোস্ট আর্মি ট্রেনিং এর আমার 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন ক্লাস হয়। সকাল 9টায় যদি আসে, সে 1টা-2টা পর্যন্ত এখানে পড়াশোনা করে, এখানেই চর্চা করে। মাঝখানে আমরা টি ব্রেকে যাই 1 ঘন্টা 45 মিনিটের জন্য, যেখানে হচ্ছে ইংলিশে কথা বলতে হয়। যদি বাংলা বলে তাহলে তাকে জরিমানা পে করতে হয়। এখানে বাংলা বলতে আবার অনেকে মাইন্ড করতে পারে, এটা বাংলা না, আসলে অন্য কোনো ভাষার কথা বলতে। আচ্ছা, মানে ইংলিশের মধ্যেই থাকতে হবে, অন্য কোনো ভাষায় যাওয়া যাবে না। ওই ব্যারিয়ারটাকে উনি মানে দিতে চাচ্ছেন, ব্লক করতে চাচ্ছেন, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা একটা সেন্টেন্স খুঁজে না পেলে সঙ্গে সঙ্গে অন্য ভাষায় চলে যায়, এটা উনি বোঝাচ্ছেন। হ্যাঁ, বিষয়টা আসলে একটা ভাষা শেখার জন্য যে কাঠামোটা তৈরি করতে হয় সেটার কথা উনি বলছেন। হ্যাঁ, বলেন তারপর। আর সন্ধ্যায় যেটা শুরু হয় রাত 10টা-11টা পর্যন্ত চলে, এবং ওখানে বসে পড়াশোনা, ওখানে ভিতরেই চর্চা, এবং হলো ওখানে প্রেজেন্টেশন দিতে হয়, সবকিছু সে আমাদের ক্লাসের মধ্যেই আমরা করার চেষ্টা করি। এই যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাদেশে সবার মাথায় একটা হয়ে গেছে যে 24 দিনে মনে হয় ইংলিশ শেখা যায়, বা 3 মাসের মধ্যে মনে হয় ইংলিশ শেখা যায়। আসলে লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে কন্টিনিউ একটা জিনিস নিয়ে চর্চা করতে হবে। আমরা আসলে ভিত্তা তৈরি করে দিতে পারবো, গাইডলাইন দিতে পারবো, এটা আমরা আমাদের ক্লাসে কোনো লিমিটেশন নেই। দেখা যাচ্ছে সে আসলে উন্মুক্ত থেকে এসএসসি কমপ্লিট করেছে, তার মানে হচ্ছে তার কোনো বেসিক নাই। সো কেউ হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কমই মাদ্রাসায় পড়েছে, তার ওইভাবে ইংলিশের সাথে কোনো সম্পর্ক নেই। সো তাদের জন্য কি আসলে 30 দিনে ইংলিশ শেখা সম্ভব নয়। সো আমরা এমন ভাবে ডিজাইন করেছি যার যতদিন প্রয়োজন। আমরা একদম কমপ্লিটলি অন টু অন প্রাইভেট কেয়ার। প্রত্যেকের সিলেবাস আলাদা, প্রত্যেককে আলাদাভাবে পড়া দেওয়া হয়, আলাদাভাবে এক্সাম নেওয়া হয়, আলাদাভাবে কনভারসেশন করার সুযোগ আছে। সো এইটা খুবই, মানে আপনারা যেটা করেন যে প্রত্যেকটা পার্সনকে ধরে যে ওর প্রবলেমটা কি, ওকে আলাদাভাবে ডায়াগনোস করা, দেন ওর প্রবলেম অনুযায়ী ওকে হচ্ছে হলো ইটস এ মেডিকেল মেথড অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, থেরাপি নাম দেওয়া হয়েছে, এইজন্যই থেরাপি নাম দেওয়া। মেডিকেল মেথড যেটাকে বলে, মানে আপনি ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তার তো সবার জন্য এক ওষুধ দিবে না, প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলে তার প্রবলেমগুলো জেনে তাকে ওইভাবে সার্টিফাই করবেন বা তাকে ওইভাবে প্রেসক্রিপশন দিবেন। কোনো টিপস বা কোনো মেথড কি আপনি বলতে চান যে যারা এই ভিডিওটা দেখছে কিভাবে করলে আসলে ডেভেলপমেন্টের সুযোগ আছে? আচ্ছা, ইংরেজি শেখা কিন্তু খুবই সহজ একটা, ইংরেজি ভাষাটা হচ্ছে খুবই সহজ একটা ভাষা যদি কেউ নিয়মিত চর্চা করে। চর্চাটা কিভাবে করবে? প্রথম হচ্ছে লিসেনিং। আমরা যেভাবে বাংলা শিখেছি, শুনে শুনে বাংলা শিখেছি, সেভাবে যদি কেউ লিসেনিং করে, অর্থাৎ কন্টিনিউয়াসলি ইংলিশ শোনে, এটা হচ্ছে দেশি ভাষা হতে পারে, দেশি ইংলিশ হতে পারে, বিদেশি ইংলিশ। অনেকে প্রনাউন্সিয়েশন নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকে, অনেকে মোটেও সিরিয়াস থাকে না। মাত্র 3টা সাউন্ড যদি কেউ চেঞ্জ করতে পারে, তাহলে কিন্তু উচ্চারণ খুব সহজেই অনেকাংশে চেঞ্জ হয়ে যায়। আমরা পারফেকশনে বিশ্বাসী না, অর্থাৎ হচ্ছে একদিনই পারফেকশন হবে না। পারফেকশন নেভার কামস ইন এ ডে, ইট টেকস টাইম। আমরা 3টা সাউন্ডের কথা বলেছি, যেমন হচ্ছে পটা ফ হবে, যেমন পেন বলতাম এটা ফেন হবে। পাওয়ার প্ল্যান প্রডিউসেস বলতাম, এখন এটা হবে power plant produces more power to provide the better service by public, so to produce more power connection publicly, public private entrepreneurship is profitable. যদি ট সাউন্ডকে আমরা ঠ বলি, অর্থাৎ 10কে যদি 10 বলি, টাইমকে যদি টাইম বলি, যেমন take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Pronouncing tongue twister tea is a tough task. Talent to teach a technically teach the tea sound when talk by using tea. এরপর হচ্ছে সি কে কিউ, এই 3টা সাউন্ড মিলে কিন্তু একটা খ সাউন্ড হয়, খ এর মতো। ক্যানটা হয়ে যাবে খ, মানে খ্যান, কিলটা হয়ে যাবে খিল,
এইভাবে আর কি। Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration. আগামী 2 মাসের জন্য সব ভিডিও প্রোডাকশন বন্ধ, আমি ওনার কোচিং সেন্টারে যাচ্ছি এগুলো শেখার জন্য। আচ্ছা, এই 3টা সাউন্ড যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে কিন্তু উচ্চারণটা মোটামুটি একটা ভালো শেপে আসে। অনেকে আছে পেটের মধ্যে আছে, লিখতে পারে, বোঝে, কিন্তু আসলে বলতে পারে না। তার জন্য কি দরকার? টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করা দরকার। আর হচ্ছে ভোকাল এক্সারসাইজ, যেগুলো করলে তার মুখের জড়তা কাটবে। যেমন আমাদের ঠোঁটের জড়তা কাটার জন্য আমি একটা ব্যায়াম দিই, এটা যে যত বেশি করবে তার মূলত ঠোঁটের জড়তা কাটবে। আবার জিহ্বার জড়তা কাটার জন্য এটা যদি করে তাহলে জিহ্বার জড়তা, প্রায় 40টির মতো ব্যায়াম আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে। এবং লিসেনিং করতে হবে, প্রচুর করে স্পিকিং করতে হবে। ফার্স্ট লিসেনিং এ আমি বেশি গুরুত্ব দেই এবং স্পিকিং এ, তারপর হচ্ছে পড়তে হবে এবং লেখালেখির প্র্যাকটিস করতে হবে। উনি যে আসলে মানে পরিশ্রম করে নিজেকে জায়গাটায় নিয়ে আসছেন, সেটা খুব অল্প সময়ের মধ্যে হলেও আমরা কিছুটা গ্লিম্পস দেখতে পেয়েছি। ওনার যে টিচিং মেথডটা সেটা ডেফিনেটলি ইউনিক মেথড, এবং সেটা ওনার সঙ্গে আমার কথা বলেও মনে হয়েছে। তো আপনারা যারা আসলে ইংলিশে খুবই দুর্বল, আমি বারবার বলছি যে খুবই দুর্বল, শুধু দুর্বল না, আমি ইংলিশে দুর্বল শব্দটা শুনি, খুবই দুর্বল, একেবারে মানে নেতিয়ে পড়ার মতো দুর্বল, তাদের জন্য আমি মনে করি হি ইজ দ্য বেস্ট সলিউশন। যাদের আপনারা মনে করেন যে না, ইংলিশে ডেভেলপ করাটা খুব জরুরি, তারা ওনার প্রতিষ্ঠানে গিয়ে কোর্সটা করতে পারেন। আমি আপনার বিজ্ঞাপনটা করে আমি খুব হ্যাপি ফিল করছি যে আমি একটা খুব ভালো মানে প্রোডাক্টের বিজ্ঞাপন করলাম, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। থ্যাংক ইউ সাইফুল ভাই, আপনার সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।